অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শায়লা ইমাম কান্তা, সহযোগী অধ্যাপক হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে শিশু নিউরোলজি বিভাগে কর্মরত আছি এবং এই মুহূর্তে আমি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বাইরে অ্যালায়েন্স হসপিটালে নিয়মিতভাবে চেম্বার করছি। আমি আমার প্রাত্যহিক যে রোগী দেখি সেই রোগীদের মধ্যে খুব কমন যে সমস্যা সে বিষয়ে একটু আলোকপাত করতে চাইছি। সেটি হচ্ছে শিশুর দেরিতে কথা বলা, অতিরিক্ত চঞ্চলতা। আমাদের প্রথমেই এই প্রশ্নগুলো মনে আসে যে একটি শিশু যখন কথা বলে না বা অতিরিক্ত চঞ্চলতার কারণে পরিবেশের সাধারণ মানুষদের সাথে তাকে মেশানো যায় না, এটি কি কোনো স্বাভাবিকতা নাকি এটা কোনো রোগ? প্রথমত, একটি শিশু যখন বেড়ে ওঠে সে যেমন খুব স্বাভাবিকভাবে হাঁটতে চলতে শেখে, সেমনি স্বাভাবিকভাবেই সে কিন্তু কথা বলতেও শিখবে। কিন্তু যখন একটি শিশু তার বয়সের সাথে সমন্বয়পূর্ণ যে কথাগুলো বলার কথা, যেমন বাবা, মা বা পরিবারের পরিজনদেরকে চেনা, নাম ধরে ডাকা, তার নাম ধরে ডাকলে সেটাতে সাড়া দেয়া, এইগুলো যখন না করে তখনই সেটা কিন্তু রোগের দিকে টার্ন নেয়। আমরা যখন দেখি যে একটি বাচ্চা কথা বলছে না, তখন আমরা প্রথমত যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখি, শিশুর চারপাশের পরিবেশটা কেমন। সে কি খুব একাকীভাবে বড় হচ্ছে নাকি চারপাশে অনেক শিশুর মাঝখানে বড় হচ্ছে? কারণ আমরা এরকমও দেখে থাকি যে খুব বেশি একা একা বড় হলে বাচ্চারা যদি অতিমাত্রায় ডিভাইস যেমন মোবাইল, ট্যাব বা টেলিভিশন অতিরিক্ত দেখে, তার কারণে কিন্তু বাচ্চা স্বাভাবিকভাবে কথা বলাটা দেরি হয়ে যায়। অতিরিক্ত চঞ্চলতার ক্ষেত্রেও ঠিক একই বিষয়টাই খাটে যে বাচ্চা তার চারপাশের পরিবেশ থেকে অনেক কিছু শিখতে থাকে। সুতরাং চঞ্চলতার কারণটার হিসেবেও আমরা মূল কারণ হিসেবে কিন্তু পরিবেশকে চিহ্নিত করি, তার মধ্যে অতিরিক্ত মোবাইল বা টেলিভিশন দেখা। এর বাইরে আমি যদি রোগ হিসেবে চিন্তা করি যে আসলে কি এটা কোনো রোগের সাথে যায়, তবে অবশ্যই প্রথমতই আমরা যেটা নিয়ে ভয় পাই সেটা হচ্ছে অটিজম। অটিজম এমন একটি রোগ যেটি একবারে বা অল্প কিছুক্ষণ বাচ্চার সাথে বসলেই কিন্তু সেই রোগটি নির্ধারণ করা সম্ভব নয়। একটি শিশু যখন কথা বলতে দেরি করে, সেটা অটিজম কিনা সেটা নিরূপণ করার জন্য আগে আমাদেরকে বেশ কিছু সময় দিতে হবে এবং শিশুকে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে নিরীক্ষণ করতে হবে। যেমন প্রথমে দেখব আমরা যে শিশুটি কি তার পরিবেশ উপযোগী কথা বলছে না কিন্তু ইশারায় প্রকাশ করছে কিনা। যে অনেক সময় শিশু কিন্তু ইশারায় প্রকাশ করলে অটিজম নাও হতে পারে। সুতরাং আপনি অযথা না ভয় পেয়ে শিশুকে খুব তাৎক্ষণিকভাবে কোনো শিশু নিউরোলজিস্ট অথবা শিশু ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্স নিয়ে যারা কাজ করে তাদের শরণাপন্ন হন এবং যে বিভিন্ন শিশু বিকাশ কেন্দ্র রয়েছে বাংলাদেশে সরকারি বা বেসরকারিভাবে, সেই জায়গাগুলোতে গিয়ে আপনার শিশুর রোগটি নিরূপণ করে তাড়াতাড়ি তার সময় উপযোগী চিকিৎসার ব্যবস্থা করুন। এই বিষয়ে আরও তথ্য জানতে হলে আপনারা নিয়মিতভাবে অ্যালায়েন্স হেলথ টক এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে।